জন্মগত পা বাঁকা, যাকে আমরা ক্লাব ফুট নামে চিনি। অতীতকালে যখন এরকম বাচ্চাগুলো জন্মগত পা বাঁকা নিয়ে হতো, তখন আসলে সেই বাচ্চাগুলোর মায়েরা এবং পরিবাররা অত্যন্ত মর্মাহত থাকতো এবং তারা খুব বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হতো সমাজের কাছে। বাট এখনকার সমাজে কিন্তু প্রতীয়মান যে এটা খুব কমন একটা সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে। বিশেষ করে বাচ্চা জন্মের পরে যখন আমরা দেখি বাচ্চার পাটা ভিতরের দিকে বাঁকা, কোনো কোনো ক্ষেত্রে এক পা বাঁকা থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে দুই পাই বাঁকা থাকতে পারে একটু ভিতরের দিকে। এটাকে মেডিকেল ভাষায় বলে ক্লাব ফুট। বিভিন্ন কারণ রয়েছে, আমি কারণে যাব না। তবে একটা জিনিস আমি বলি, ক্লাব ফুট কিন্তু বর্তমান বাংলাদেশে খুব সফলতার সহিত চিকিৎসা হচ্ছে। এখানে কোনো রকম কাটাছেঁড়া লাগে না। ক্লাব ফুট যেটা হয়ে থাকে, ক্লাব ফুট হলে যে কোনো অর্থোপেডিক ডাক্তার আগে প্রথমত নিশ্চিত হই যে এতে বাচ্চার জন্মগতভাবে ক্লাব ফুট হয়েছে, এবং সেক্ষেত্রে অন্য কোনো যদি তার কনজেনিটাল অ্যানোমালি বা প্রবলেম না থাকে, তাহলে কিন্তু আমরা 4 থেকে 5টা প্লাস্টারের মাধ্যমে খুব সহজেই বাচ্চাকে একদম আগের নর্মাল জায়গায় ফেরত নিয়ে যেতে পারি। তবে এক্ষেত্রে একটা পরামর্শ হচ্ছে, বাচ্চাদের এখানে ক্লাব ফুট যদি হয়ে থাকে এবং সেখানে 4 থেকে 5 বার প্লাস্টার করার পরে এখানে একটা জুতা ব্যবহার করতে হয়, যেটা বাচ্চা 4 বছর পর্যন্ত এই জুতাটা ব্যবহার করতে হয়। এবং আমাদের পঙ্গু হাসপাতালে এটা সম্পূর্ণরূপে বিনামূল্যে এই চিকিৎসাটা করা হয়ে থাকে। যে কোনো বুধ অথবা বৃহস্পতিবার ক্লাব ফুট ক্লিনিকে গেলেই দেখবেন এই রোগের চিকিৎসাটা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে এবং রোগগুলো একেবারেই ভালো হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের পরামর্শ দেব, যাদের বাচ্চা বা যে সমাজে এরকম বাচ্চা হচ্ছে, এদেরকে অবহেলা না করে যত দ্রুত সম্ভব আশেপাশের কোনো অর্থোপেডিক ডাক্তারের কাছে যাবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন।